অনেক কিছুই হয়ে যায়। গেলে আনতে আমি স্বামীর চিকিৎসা করতে পারি না, না পাওয়ার সাথে বাড়ির 2 শতক জায়গা আমি বিক্রি করে দিই। দিলে আনতে মেলা হুমকি টুমকি দেয়। এর মধ্যে আমার সৎনের ছেলেরা এসে বাড়ির দখল নিল, নিয়ে বাড়ি অগেরে নাকি নিডা সেটা করে অনেক কিছু করলো, করে মারা গেল। এগুলো টেনশনে মারা গেলে আনতে আমার সৎনের ছেলেরা আমার ওয়াহিদুল ইসলাম, পিতা মৃত ইজার আলী, মোহাম্মদ নিপু প্রধান, পিতা মৃত দুলু প্রধান, সর্বসাং বজরুপ বলিয়া ঘুষপাড়া 7 নম্বর ওয়ার্ড, গোবিন্দগঞ্জ পৌরসভা, গাইবান্ধা সহ অজ্ঞাতনামা 2-3 জনের মধ্যে 1 নং বিবাদী আমার সতীনের পুত্র। নিম্ন তফসিল বর্ণিত জমি আমি সহ আমার সন্তানের নামে দলিল মূলে প্রাপ্ত সম্পত্তি। দীর্ঘদিন যাবৎ আমরা তফসিল বর্ণিত জমিতে বসতবাড়ি করিয়া শান্তিপূর্ণ ভোগ দখলে আছি। পূর্ব থেকে বিবাদীগণ পারিবারিক বিষয়ে ও বসতবাড়ির জায়গা জমি নিয়ে আমার ও আমার সন্তানের সহিত ঘোষইতা করত। আমার বসতবাড়ি জোরপূর্বক দখল করিবে, উচ্ছেদ করিবে, মারপিট, খুন জখম করিবে মর্মে বলাবলি, ভয়ভীতি, হুমকি প্রদর্শন করিতে থাকে। এছাড়াও 1 নং বিবাদী আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া হয়রানি করিতেছে। প্রথম ঘটনা দিন গত ইংরেজি 6/4/2026 তারিখ বিকাল 3 ঘটিকায় প্রথম বিবাদী পূর্ব শত্রুতার জের ধরিয়া আমার বসতবাড়ি তালাবদ্ধ করিয়া আমাকে, আমার মেয়ে নিভা ও পুত্র রাকিবকে আটকিয়া রাখে এবং আমাকে মারপিট, খুন জখমের ভয়ভীতি, প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে। হুমকিতে আমি সহ আমার পরিবার লোকজন ভবিষ্যতে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এমত অবস্থায় বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নেবার পরে বাকি নামমাত্র কিছু টাকা চাচিকে দিয়ে তারা কিছুদিন চুপচাপ ছিল। তারপরে আবার যখন সে 1 শতকের মধ্যে আসে, 1 শতকের মধ্যে আসে, সেখানে সে 1 শতক থেকে তাদেরকে বের করে দেওয়ার উদ্দেশ্যে এখানে দেখেন তালা লাগাছে, রান্নাঘরে তালা লাগাছে, চতুর্পাশে তালা লাগাছে বাড়ির। তাকে